আজকে প্রশাসন ক্যাডারের হৃদয়ের যে রক্তক্ষরণ, প্রশাসন ক্যাডার যে বৈষম্যের শিকার হওয়ার সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি হাজির হয়েছি। সম্মানিত সুধী, অনেকে বলে থাকেন আমাদের এই সাহস কোত্থেকে আসে। আমাদের সাহসের পেছনে কোনো সংখ্যা নেই, আমাদের সাহসের পেছনে কোনো ষড়যন্ত্র নেই। আমাদের সাহসটা বুঝতে হলে এই ডিসকোর্সের গভীরে আসলে ঢুকতে হবে, সিলসিলাটা জানতে হবে, জানতে হবে জনকল্যাণ কি, রাষ্ট্র কল্যাণ কি এবং প্রশাসন ক্যাডারের সাথে তার সম্পর্ক। আমার মনে হয় রাষ্ট্র কল্যাণের সবার জায়গা থেকে অ্যাঙ্গেল আছে। একজন সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য ক্যাডারের ভাই বোন, রাজনীতিবিদ, সাংবাদিক প্রত্যেকেই আসলে একটা আদর্শ রাষ্ট্র কিভাবে গঠন করতে হয় সেই বিষয়ে তাদের মতামত আছে এবং এই প্রত্যেকের মতামত আসলে কমন গুড নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ। আমি আজকে প্রশাসন ক্যাডারের মতামতটা একটু জানাইতে চাই আপনাদের কাছে বিনীতভাবে। আমি শুরু করব জনপ্রশাসন সংস্কার কমিশন যেটি গঠিত হলো, যেটি একটি প্রশাসন গঠন করবে। আমরা জানি যে এই প্রশাসন 1920-এ আসছিল বা 1910-এ 15-তে যখন আধুনিক রাষ্ট্রের জন্ম হলো, যখন বলা হলো যে আধুনিক রাষ্ট্রকে পরিচালনা করতে হলে মেধাভিত্তিক, নিরপেক্ষ, আইন কানুন মেনে চলে এরকম একটা গ্রুপ অফ সিভিল সার্ভেন্টস দরকার। আপনারা যে কোনো পলিটিক্যাল সায়েন্সের লিটারেচার ঘাটবেন, আধুনিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আমলাতন্ত্র এবং সেই আমলাতন্ত্র কিন্তু শুধু প্রশাসন ক্যাডারের লোকেরা নয়। আর্মির একজন সোলজার থেকে আর্মির জেনারেল, আমাদের একজন পিয়ন থেকে আমাদের সচিব স্যার, প্রত্যেকেই এই আমলাতন্ত্রের অংশ। প্রশ্ন হলো, জনপ্রশাসন সংস্কার কমিশন এই আমলাতন্ত্রকে শক্তিশালী করার যে ম্যান্ডেট পেলেন, সেখানে আসলে তারা কোন প্রস্তাব সামনে নিয়ে আসলেন? তারা এমন একটি প্রস্তাব সামনে নিয়ে আসলেন, সেটি হচ্ছে উপসচিব নিয়ে। উপসচিব পদে 50-50 বন্টন, যেটি আমরা মনে করি বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক। এবং সে কারণে আজকের যে প্রতিবাদ সভা আপনারা দেখছেন, সেটা কিন্তু মূলত এই জায়গাটিকে ঘিরে। প্রশ্ন হচ্ছে, আমরা কেন মনে করছি এটা বৈষম্য? আমরা কেন মনে করছি এটা অযৌক্তিক? আমরা কেন মনে করছি এটা ষড়যন্ত্রমূলক? এটা কি আমাদের নিজেদের স্বার্থের জন্য? আমরা কি একটা গোষ্ঠী এবং আমরা গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করতে চাই? না, মোটেই না। আমরা যদি ঐতিহাসিক সিলসিলা দেখি, আমরা যদি উপসচিবের ইতিহাস দেখি, আমরা যদি সিভিল সার্ভিসের ইতিহাস দেখি, আমরা যদি প্রশাসন ক্যাডারের ইতিহাস দেখি এবং আমরা কিভাবে এই 25% কোটা অন্য ক্যাডারের অফিসারের আসলো বাংলাদেশে সেটা দেখি, আমরা যদি বৈশ্বিক প্রেক্ষাপটটা দেখি, আশেপাশের রাষ্ট্রগুলোর দিকে একটু তাকাই, আমরা যদি মেধার প্রতি সাম্য প্রদর্শন করতে চাই, আমি আবার বলছি, আমরা যদি মেধার প্রতি সাম্য প্রদর্শন করতে চাই, তবে সকল যুক্তিতে, সকল আইনি, সকল যৌক্তিক যুক্তিতে ওয়েবারের যে রেশনাল স্টেট গঠন করার জন্য আমলাতন্ত্রের জন্ম হয়েছিল, সেই আমলাতন্ত্র টিকাতে এই 50-50 বন্টন বৈষম্যমূলক এবং বৈষম্য।